আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বা'দ। বেশ কিছু প্রশ্ন আমাদের কাছে এসে আছে। অল্প কিছু প্রশ্নের উত্তর আমরা দেওয়ার চেষ্টা করব, কারণ অনেক প্রশ্নের উত্তর দেওয়া জরুরি, কারণ সেই প্রশ্নগুলি সম্পর্ক সিয়াম রমজান অথবা তারাবির সাথে রয়েছে। এক ভাই জিজ্ঞেস করছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওস্তাদজি, কোনো সময় তাহাজ্জুদের নামাজ পড়ে বিতের নামাজ পড়া অবস্থায় ফজর আজান দিয়ে দেয়, আমার এ বিতের নামাজ হবে কি না? জি ভাই, যদি তাহাজ্জুদ নয়, তাহাজ্জুদের সালাত পড়ে বেতর পড়ার সময় যদি ফজর আজান দিয়ে দেয়, তাহলে আপনি সংক্ষেপে বেতর পড়ে নেবেন। জি, বেশ কিছু আলেমদের কাছে আজান আর ইকামতের মাঝখানে ফজর আজান হয়ে গেল, বেতর পড়া জায়েজ রয়েছে, যদিও আরেক দল আলেমারা বলছেন না, জায়েজ নাই। জি, কিন্তু যেহেতু আপনার সময় সংকীর্ণ হয়ে চলে এসছে, আপনি শুধু এক রাকাত বেতর পড়ে নেবেন। ফাইদা খাশিয়া আহাদুকুম সুবহা, আপনি হয়তো আগে টের পাননি, টের পেলে আগে পড়ে ফেলবেন, আজান দিয়ে দিচ্ছে তখন এক রাকাত বেতর পড়ে নেবেন ইনশাআল্লাহ। দ্বিতীয় প্রশ্ন বলছেন যে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। যে আমি যদি এশার নামাজের পরে তারাবির নামাজ না পড়ে ফজরের নামাজের আগে কিয়ামুল লাইল পড়ি, তাহলে কি হবে? যে এশার নামাজের পরে তারাবির নামাজ যদি না পড়েন আর ফজরের নামাজের আগে অর্থাৎ ভোর রাত্রে যদি আপনি পড়েন, তো এটাই হচ্ছে উত্তম। যত শেষ রাতের দিকে আপনি পড়বেন তত উত্তম হবে। কিন্তু আপনি যে বলেছেন যে ফজরের নামাজের আগে কিয়ামুল লাইল পড়ি, মনে হচ্ছে তারাবি আপনার কাছে তারাবি আর কিয়ামুল লাইল আলাদা আলাদা জিনিস না, আলাদা আলাদা জিনিস নয়। এশার সালাতের পর থেকে শুরু করে ফজরের আজান পর্যন্ত রমজান মাসে যদি পড়েন তো ওইটার নাম তারাবি, আর ওইটার নামই কিয়ামুল লাইল, আর ওইটার নামই কিয়ামে রমজান, আর ওইটার নামই হচ্ছে সালাতুল লাইল, আর ওর নাম হচ্ছে আরেকটি নাম, 5 নম্বর নাম হচ্ছে তাহাজ্জুদ। জি, ওইটি হচ্ছে তাহাজ্জুদ। তাহলে তাহাজ্জুদ আর কিয়ামুল লাইল আর কিয়ামে রমজান আর তারাবি, এগুলি ভিন্ন ভিন্ন ইবাদত নাই, একটি ইবাদতের 5টি নাম। এর আগেও বলেছি, আবার বলছি। সুতরাং কারণ আরব দেশে ওই শেষ 10 দিনে শেষ রাতে পড়লে কিয়ামুল লাইল বলে, ওই 4 রাকাত বা 6 রাকাত 8 রাকাত যাই পড়ে, আর প্রথম রাতেরটাকে তারাবি পড়ে। আসলে এটা ভাষাগত বিষয় তাদের, কিন্তু আসলে শরীয়তগত বিষয় নয়। শরীয়তে আপনার প্রথম রাতেরটাও আপনার কিয়ামুল লাইল, আর শেষ রাতেরটাও কিয়ামুল লাইল। প্রথম রাতেরটাও তারাবি, শেষ রাতেরটাও তারাবি। জি হ্যাঁ, তো এই বিষয়টি যেন মনে থাকে। আর যত আপনি রাতে বেশি করে শেষ রাতে, অর্থাৎ রাতকে 3 ভাগ করে শেষ তৃতীয় অংশ যদি আপনি পড়েন তো বেশি ফজিলত পাবেন। এই মর্মে হাদিস রয়েছে যে আল্লাহ রাব্বুল অত্যন্ত বান্দার নিকটবর্তী হয়ে যান আর প্রথম আকাশে এসে বান্দাদেরকে ডাক দেন শেষ তৃতীয় অংশে। এক ভাই প্রশ্ন করেছেন, 3 নম্বর প্রশ্ন, তাহলে ঘর থেকে বাইরে যাওয়ার আগে এবং বাইরে থেকে ঘরে ফিরে 2 রাকাত নফল সালাত আদায় করা, এরকম আমল করা যাবে কি? জি, এই মর্মে দলিল রয়েছে, সুতরাং করা যাবে, এরকম আমল করা যাবে, অসুবিধা নেই। বাড়ি থেকে বের হওয়ার সময় অথবা বাড়িতে আসার পরে 2 রাকাত সালাত আদায় করবেন, এটা করা যাবে। 4 নম্বর প্রশ্ন, করোনা সতর্কতার কারণে যদি বাইরের লোকজনকে বাসায় আসতে নিষেধ করা হয়, তাহলে কি গুনাহ হবে? না, গুনাহ হবে না। করোনায় আর সতর্কতার কারণে বাইরের আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব কেউ বাসায় আসতে চাইছে, ফ্যামিলি নিয়ে আসতে চাইছে হয়তো, যদি তাদেরকে নিষেধ করেন, ভালো ভাষায় নিষেধ করবেন এবং নিষেধ করবেন, এতে যেমন আপনার ছেলে মেয়েদের কল্যাণ রয়েছে, তেমনি যারা আসতে চাইছে তাদের এবং তাদের পরিবার পরিজন, যাদেরকে নিয়ে আসবে তাদের জন্য এহসান রয়েছে, কল্যাণ রয়েছে। সো এটি হচ্ছে এহসান। এই জন্য মদিনার একজন বড় আলেম, বর্তমান মসজিদে কুবার ইমাম, নতুন এখন হয়েছেন যিনি, শেখ রুহাইলি, তিনি বলছেন যে মুসাফা করা হচ্ছে এহসান। মুসাফা করা হচ্ছে এহসান মানে সদাচরণ বা সদ্ব্যবহার করা। কিন্তু বর্তমান করোনার ভাইরাসের সময় মুসাফা না করা হচ্ছে এহসান, সদ্ব্যবহার বা সদাচরণ করা। সুতরাং
এখন মুসাফা এড়িয়ে চলা, হাতে হাত না মেলানো, এটি হচ্ছে মানুষের সাথে সদাচরণ বা ইহসান করা। 5 নম্বর প্রশ্ন, কেউ সরকারি টাকা আত্মসাৎ করলে কিভাবে আল্লাহর কাছে ক্ষমা চাইবে, তওবা করবে? যদি সরকারি টাকা আত্মসাৎ করে থাকে তাহলে সরকারের হক নষ্ট করেছে এবং দেশের যত কোটি জনগণ রয়েছে, নর নারী বড় ছোট সকলের হক নষ্ট করেছে। হুকুকুল ইবাদের সাথে সম্পর্ক এবং দেশের সম্পদে সবার হক রয়েছে। সুতরাং এই ক্ষেত্রে কঠিন বিষয় রয়েছে, এটি কঠোর শাস্তি রয়েছে। আল্লাহ যেন তওবা করা তৌফিক দান করেন খালেস অন্তর থেকে। আর মুক্ত হওয়ার জন্য যে আত্মসাৎ করেছেন সম্পদ, সেটা সরকারি তহবিলে ফিরিয়ে দেওয়া সম্ভব হলে সেটাই করবেন। আর ফিরিয়ে দেওয়া যদি সম্ভব না হয় তাহলে সেটা দেশের জনগণের কল্যাণে মুক্ত হওয়ার জন্য দান করে দেবেন। আল্লাহ হয়তো মাফ করবেন খালেস অন্তর থেকে তওবা করলে। 6 নম্বর প্রশ্ন, সলাতে তৃতীয় রাকাতে অথবা সালাম ফেরানোর আগ মুহূর্তে ওযু নষ্ট হলে কিভাবে আদায় করব? সালাতের তৃতীয় রাকাতে অথবা সালাম ফেরানোর আগের মুহূর্তে ওযু যদি নষ্ট হয়ে যায় তাহলে কি করবেন? হ্যাঁ, একবারে সালাম ফেরার 1 সেকেন্ড আগে সালাম ফেরেননি, তার আগেই যদি ওযু নষ্ট, তার আগেই নষ্ট হয়েছে, এত আগে নয়, একবার সব দোয়া টোয়া পড়া হয়ে গেছে, শুধু সালাম ফেরা হয়নি, নষ্ট হয়ে গেছে ওযু, সাথে সাথে চলে যাবেন ফিরে। আর যাওয়ার পরে আপনার যেহেতু সালাত পুরোটা নষ্ট হয়ে গেছে, আপনি গিয়ে উজু করে আসবেন আর উজু করে এসে আবার পুনরায় সালাত আদায় করবেন, আপনার সালাত হয়নি। 7 নম্বর প্রশ্ন, তারাবির সালাত আমরা বাসায় কিভাবে আদায় করব? বাসায় আদায় করবেন যদি আপনার পরিবার ছেলে মেয়ে থাকে তাহলে তাদেরকে নিয়ে, স্বামী স্ত্রী এবং ছেলে মেয়ে নিয়ে আদায় করবেন। আর যদি একাই থাকেন তো একাই আদায় করবেন। সালাতুল লাইলে মাসনা মাসনা, রাতের সালাত 2 করে পড়বেন, সালাম ফিরবেন, 2 করে পড়বেন, সালাম ফিরবেন। যত লম্বা করতে পারবেন রুকু সেজদা এবং তেলাওয়াত তত ভালো হবে। তারাবি পড়বো নাকি তাহাজ্জুদ পড়লে হবে? তারাবি তাহাজ্জুদ একই জিনিস, এটা বুঝাইতে বুঝাইতে হয়তো কিয়ামত হয়ে যাবে যে তারাবি আর তাহাজ্জুদ একই জিনিস, তারাবি পড়বেন নাকি তাহাজ্জুদ আলাদা কোনো জিনিস নয়। কিন্তু সাধারণ জনগণকে আমাদের দেশে আলেম সমাজ ইচ্ছা করে জানতে দেয়নি, অনেকে জানে আর অনেকে অনিচ্ছাকৃত ভুল বুঝেছে, যার ফলে সঠিকটা জানতে দেয়নি। 8 নম্বর প্রশ্ন, ভাই বলছেন, আমার প্রশ্ন হলো কেমন নারীকে বিবাহ করা উচিত? জি হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজ একটি কথা রয়েছে, ফাজফার বিজাতিদ দ্বীন, তুমি সফল হয়ে যাও দিনদার রমণীকে বিয়ে করে, ধন্য হয়ে যাও বেজাতিদ দ্বীন, দিনদার, দিন আখলাক চরিত্র দেখে বিয়ে করবেন। এইরকমই ছেলে পাত্র চয়েসের ক্ষেত্রেও ইযা খাতাবা ইলাইকুম মান তারজাউনা দীনাহু ওয়া খুলুকাহু, যার দিন ভালো এবং আখলাক চরিত্র ভালো, সে তোমার মেয়েকে বোনকে সুখে শান্তিতে রাখবে, ধন সম্পদের দিকে দেখবে না, বরং দিন আর আখলাক যদি ঠিক থাকে তাহলে চোখ বন্ধ করে বিয়ে দিয়ে দিবে। 9 নম্বর প্রশ্ন, খতমে ইউনুস পড়া কি জায়েজ? খতমে ইউনুস আর যতগুলি খতম রয়েছে, আর কত নাম ধরে ধরে বারবার বলবো, খতমে খাজাগান, আরও খতম যত খতমে জালালি, আরও কি কি খতম, সমস্ত বেদাতি খতম, এসব খতম হচ্ছে বেদাতি খতম। ইউনুস আলাইহিস সালামের দোয়া কোরআনি দোয়া, কিন্তু সেটা যখন বিশেষ পদ্ধতিতে 1.25 লাখ 1 লাখ এতবার পড়বো তখনই বেদাত হয়ে যাবে। আর বেদাত করলে জাহান্নামে যেতে হবে আর দুনিয়ার আযাব বৃদ্ধি পাবে, আযাব থেকে মুক্তি পাবেন না, বরং আরও বৃদ্ধি পাবে। 10 নম্বর প্রশ্ন, মহিলা বলে তার শ্বশুর শাশুড়ির রান্না করা তার উপর ফরজ নয়। কোনো মহিলা যদি বলে যে তার শ্বশুর শাশুড়ির রান্না করা তার উপর ফরজ নয়, এটি ভুল কথা, এটি ভুল কথা। এখন ছেলে স্বামী কি করবে? ছেলে স্বামী, জি, স্বামীকে সন্তুষ্ট করা ফরজ। মশলাটি ভালো করে বুঝেন এবং মা বোনরা ভালো করে বিষয়টি শোনেন। স্বামীকে সন্তুষ্ট করা ফরজ। আর স্বামী যদি দিনদার হয় তো স্বামী কখনো সন্তুষ্ট হবে না যদি তার বাবা মায়ের জন্য পাকশাক না করা হয়। বাবা মাকে খেতে দেবেন না, শুধু স্বামীকে খেতে দেবেন, এমন কোনো স্বামী আছে যে সন্তুষ্ট হবে দিনদার স্বামী? অসম্ভব কথা, অসম্ভব কথা। যখন স্বামীকে সন্তুষ্ট করা ফরজ, আর স্বামীকে সন্তুষ্ট করার অন্তর্ভুক্ত হচ্ছে যে স্বামীর বাবা মায়ের সাথে সদ্ব্যবহার করা।
আর সর্বনিম্ন সদ্ব্যবহার হচ্ছে যে আপনি স্বামীর বাবা মাকে আপনি খেতে দেবেন, হ্যাঁ, তাদের একটু যত্ন নেবেন, তাদেরকে খাবার দাবার ব্যবস্থা দেবেন, পাকশাক করে দেবেন, সারা জীবন পাকশাক করবে। হ্যাঁ, এটা ভুল কথা, যে বলেছে ভুল বলেছে। অবশ্যই স্বামী নির্দেশ দেবে যে আমার সাথে আমার বাবা মায়ের জন্য পাকশাক করো, আর আমার বাবা মা না খেলে আমি খাবো না, আমার বাবা মা না খেলে আমি খাবো না। যদি স্বামী নেক হয়, সৎ হয়, তো অবশ্যই কথা বলবে। জি, এটা ভুল কথা। হ্যাঁ, আমাদের সে বাড়াবাড়ি কোনখানে রয়েছে যে একটা বউ শুধু, আর তারপরে বাড়িতে আছে দেবর, ভাসুর, আর তারপরে আপনার ননদ, হ্যাঁ, 10 জন 20 জন, একাই সে ভূতের মতো তাকে খাটাচ্ছে, কেউ সহযোগিতাও করে না। হ্যাঁ, এই ক্ষেত্রে বলতে পারে যে আমার ননদদের জন্য পাক করা, ননদের ছেলেমেয়েরা তাদের জন্য পাক করা, এই তারপরে দেবর ভাসুরের ছেলেমেয়েদের জন্য পাক করা, একবারে দাসীর মতো কাজ করা, এগুলো বাড়াবাড়ি, এগুলো জুলম অত্যাচার বৌমাদের ওপর। তা আমাদের যেন ব্যালেন্সটা ঠিক থাকে। শ্বশুর শাশুড়িকে অবশ্য খাওয়াইতে হবে, শ্বশুর শাশুড়ির সাথে নাবালক ছেলেমেয়েরা রয়েছে, দেবর অথবা ননদরা রয়েছে, তাদের খাওয়া দাওয়া অবশ্যই দিতে হবে, কারণ শ্বশুর শাশুড়িকে খাওয়ালে তারা তো ছেলে মেয়ে নাবালক আর নাবালিকাদেরকে ছেড়ে খাবে না, আর সাবালক যারা হয়েছে তারা বিয়ে শাদী করবে, এক ভাই বিয়ে করবে, আর বাকিগুলো সব 30-40 হয়ে যাচ্ছে, বিয়ে করছে না, আর সবাই ওই ভাবির হোটেলে খাচ্ছে, ভাবি পাক করবে তো খাবে। এগুলো হচ্ছে জুলম অত্যাচার। 11 নম্বর প্রশ্ন, কোরআন তেলাওয়াতের সময় বায়ু সরলে পুনরায় উজু করতে হবে কি? কোরআন তেলাওয়াতের সময় যদি বায়ু সরে যায়, মানে উজু নষ্ট হয়ে যায়, তাহলে অধিকাংশ আলেমদের কাছে উজু করে নিতে হবে। কোরআন যদি স্পর্শ করেন তাহলে, আর কোরআন যদি মুখস্থ পড়েন তাহলে উজু কথা তারাও বলেননি। তবে এই ক্ষেত্রে কোনো অকাট্য দলিল নেই, এই জন্য জরুরি বলবো যে কোরআন স্পর্শ করার জন্য উজু জরুরি। এর জন্য শক্ত অকাট্য একবারে স্পষ্ট দলিল খুব মুশকিল রয়েছে, যার ফলে বলবো যে উত্তম অথবা উৎসাহিত করব যে কোরআন যখন স্পর্শ করবেন তো অবশ্যই, বা উজুর অবস্থায় স্পর্শ করবেন, উজু না থাকলে উজু করে নেবেন। কিন্তু ধরেন শীতকাল, ঠান্ডার সময়, আর কোরআন স্পর্শ করতে হচ্ছে, কোরআনের ছাত্রছাত্রী, কোরআনের শিক্ষক শিক্ষিকা বারবার করে উজু করবে, কষ্ট করা অনেক সময়, আর দিন হচ্ছে সহজ। আর এই ক্ষেত্রে যেহেতু অকাট্য দলিল এরকম নেই, সুতরাং বিনা উজুতে কোরআন প্রয়োজনে স্পর্শ করা যেতে পারে, আর মুখস্থ পড়লে তো কোনো অসুবিধা নেই। জি। 12 নম্বর প্রশ্ন, আমি প্রবাসী, আমার রুম থেকে আমার কর্মস্থল 120 কিলোমিটার দূরে, আমি সালাত কসর করব না পুরা সালাত পড়ব? জি, যদি 120 কিলোমিটার দূরে আপনার কর্মস্থল হয় তাহলে আপনি সালাত রাস্তায় যখন থাকবেন, নিজের জনবস্তি থেকে বেরিয়ে যাবেন শহর থেকে, তখন কসর করবেন, আর যেখানে আপনি কাজ করছেন সেখানেও কসর করবেন, আবার যখন ফিরে চলে আসবেন নিজের শহরে তখন আবার পুরো সালাত পড়বেন। 13 নম্বর প্রশ্ন, আমি একজন স্টুডেন্ট, এখন তো বাসা থেকে বের হওয়া যায় না, এই অবস্থায় কি টেলিফোনে বাবা বিয়ে পড়াতে পারবে? টেলিফোনে বাবা বিয়ে পড়াতে পারবে। আপনি ছেলে না মেয়ে? যদি ছেলে হন তো ছেলের বিয়ের জন্য বাবার বিয়ে পড়া লাগে না, ছেলে নিজেই বিয়ে করবে। আর মেয়ে যথাযথ অভিভাবকের অনুমতি লাগবে, অভিভাবকের ওলির অনুমতি লাগবে। সাক্ষী দেওয়ার জন্য শুধুমাত্র একজন ছেলে মেয়ের ভাই আছে, একজন সাক্ষী যথেষ্ট নয়, কমপক্ষে 2 জন সাক্ষী থাকবে, 2 জন সাক্ষী থাকবে, সে সেখানে উপস্থিত থাকবে, অথবা টেলিফোনের মাধ্যমে সাক্ষী হলেও চলবে, কোনো অসুবিধা নেই, কিন্তু সাক্ষী কমপক্ষে 2 জন হইতে হবে। এই অবস্থায় কি মেয়ের বোন আর মা সাক্ষী দিতে পারবে? না, এইরকম নয়, সাক্ষী আপনি পুরুষদেরকে সাক্ষী রাখবেন। জি। কথা বলার গুনাহ থেকে বাঁচার জন্য মূলত এই অবস্থায় বিয়ের ইচ্ছা প্রকাশ পরিবার থেকে। যে কথা বলা অর্থাৎ ওই মেয়েটি, যে মেয়েটিকে বিয়ে করবে তার সাথে কথা বলার গুনাহ, কেন কথা বলবেন তার সাথে? যতক্ষণ পর্যন্ত কবুল হয়নি ততক্ষণ পর্যন্ত কথা বলা এইভাবে জায়েজ নয়। অহরহ কথা বলবেন আপনি না, মোটেই, বা তার পার্সোনাল নম্বর রাখবেন, সে আপনাকে টেলিফোন করে, আপনি তাকে টেলিফোন করবেন না,
কিন্তু ইজাব কবুল করে নেন। আর ইজাব কবুল করার জন্য মেয়ের অভিভাবকের অনুমতি আর 2 জন সাক্ষী যথেষ্ট, ইনশাআল্লাহ তাতে বিয়ে হয়ে যাবে। 14 নম্বর প্রশ্ন, সলাতে 2 রাকাতে কেমন করে বসবো আর শেষ বৈঠক কেমন করে বসবো? জি, সলাতের যদি 2টো তাশাহুদ হয়, 3 রাকাত বিশিষ্ট অথবা 4 রাকাত বিশিষ্ট সালাত, মাগরিব, এশা, জোহর, আসর, তো এগুলিতে প্রথম 2 রাকাত পড়ে যখন প্রথম তাশাহুদে বসবেন তখন ইফতিরাশ করে, অর্থাৎ বাম পা বিছিয়ে আর ডান পা খাড়া করে বাম পায়ের উপর বসবেন। ইফতিরাশ মানে বিছিয়ে, বাম পাকে বিছিয়ে বসবেন তার উপর। আর শেষ তাশাহুদে যখন বসবেন তখন সেটাতে তাওয়াররুক করবেন। আরবিতে তাওয়াররুক হাদিসে এসছে। তো তাওয়াররুক মানে হচ্ছে ওয়ারেকুন থেকে, ওয়ারেক মানে হচ্ছে নিতম্ব, নিতম্বকে জমিনে রেখে দিয়ে আর বাম পাটাকে ডান দিকে মুড়িয়ে বের করে দিয়ে আর ডান পাকে খাড়া রেখে বসবেন। এটাকে তাওয়াররুক বলা, এইভাবে বসবেন। এটি হচ্ছে সুন্নাত উত্তম। 15 নম্বর প্রশ্ন, আমি যেই মসজিদে সালাত আদায় করি ওখানে একামত দেই আজানের মতো শব্দগুলো 2 বার উচ্চারণ করেন। জি, যে মসজিদে সালাতের মতো করি, অর্থাৎ দোহরা একামত দেয়, হ্যাঁ, আজানের মতো করি। জি হ্যাঁ, এমত অবস্থা আমার করণীয় কি? হ্যাঁ, এটাও জায়েজ রয়েছে, এটাও হাদিস রয়েছে, এটাও সহিহ হাদিসে রয়েছে। সুতরাং দোহরা একামতও জায়েজ। আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা হাদিসে রয়েছে। আর একরা একামত বেলাল রাদিয়াল্লাহু তাআলার মদিনার আজান একামতে রয়েছে। সুতরাং একরা একামত দিলেই ভালো, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনার আমল এটি, আর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আজানের আমল। কিন্তু কেউ যদি দোহরা ডবল একামত দেয় সেটিও জায়েজ, যেটা প্রচলিত হানাফি মাযহাবে চলে আসছে, কোনো অসুবিধা ইনশাআল্লাহ, সেটাও জায়েজ। 16 নম্বর প্রশ্ন, আর এটা দিয়ে আজকের প্রশ্ন উত্তর শেষ করবো। শাইখ, পানি পানের সময় যদি গ্লাস বাম হাতে ধরে ডান হাত গ্লাসের নিচে লাগিয়ে পানি পান করলে গুনাহ হবে কি? কেন এরকম করবেন? এত কষ্ট করার দরকার থেকে একটা গ্লাস নেওয়ার জন্য আপনি 2 হাত লাগাতে হচ্ছে আপনাকে। এরকম মাঝামাঝি না থেকে আপনি একটু ক্লিয়ার হয়ে যান। ডান হাতে পানাহার করবেন, বাম হাতে শয়তান, ফাইন্না শয়তান ইয়াকুলু বিশিমালিহি ওয়া ইয়াশরাবু বিশিমালিহি, শয়তান বাম হাতে পানাহার করে। সুতরাং একজন মুমিন মুসলিম বাম হাতে পানাহার করবে না। যেমন বাম হাতে আমরা খাই না, তেমনি পান করার ক্ষেত্রেও ডান হাতেই পান করব। আপনি বলছেন যে বাম হাতে ধরবে গ্লাস, আর বাম হাতে ধরবে, তো বাম হাতে ধরে শয়তানে ধরে, এরকম কাজ কেন করবে একজন মুমিন? আর ডান হাত গ্লাসের নিচে লাগাবেন, এইরকম না করে ডান হাতেই ধরবেন। অসুবিধা কি? জুটা লেগে যাবে, সেই জন্য কোনো অসুবিধা নেই। আর এবার সেপারেট আপনারা গ্লাস রাখেন, আর তারপরে আপনি সেলফ সার্ভিস করেন, নিজেই ধুয়ে নেন। জি হ্যাঁ, পশ্চিমা দেশে নিজের থালা নিজেই ধয়। তো আপনারা এটা প্রাচ্য সভ্যতাতে এটাও নিয়ে চলে আসেন, এটা ভালো জিনিস, যে কেউ কাউকে বোঝা না দিয়ে। আর সমস্ত থালা বাসনগুলো ওই মহিলারা ধুইবেন না, না আপনি খাওয়া দাওয়া শেষ করলেন, আপনার থালা ধুয়ে নেন, আপনি খাওয়া দাওয়া শেষ করলেন, আপনার গ্লাসটা ধুয়ে নেন, আর ডান হাতেই পান করবেন। জি, এটি হচ্ছে সুন্নাত। আর ওইভাবে মাঝামাঝি থাকাটা সুন্নত নয়, বরং সুন্নতের খেলাফ কাজ। আল্লাহ যেন বেঁচে থাকার তৌফিক দান করেন। ওয়াজাযাকুমুল্লাহু খাইরান। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।